চতুর্থ হিজরির সফর মাসে আজল এবং কারা গোত্রের কয়েকজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, হে আল্লাহ রাসূল, আমাদের গোত্রের অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাই তাদেরকে কুরআন এবং দ্বীন শিক্ষাদানের প্রয়োজন। সুতরাং আপনি আপনার কয়েকজন অভিজ্ঞ সাহাবাদেরকে আমাদের সঙ্গে প্রেরণ করুন, যাতে আমরা সহ আমাদের গোত্রের সকলেই ইসলামের সঠিক জ্ঞান ও চর্চা লাভ করতে পারি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সহজ ও সরল প্রকৃতির একজন, তাই তিনি তাদের কথা সম্পূর্ণ বিশ্বাস করলেন। অতঃপর তিনি তাদের সঙ্গে কয়েকজন সাহাবা কিরামদের পাঠিয়ে দিলেন। সহিহ বুখারীর মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবাদের পাঠিয়ে দিলেন এবং আসিম বিন আমর বিন খাত্তাবের নানা আসিম বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুকে এ দলের নেতৃত্ব প্রদান করা হয়। এরা যখন রাবেক এবং জেদ্দার মধ্যবর্তী স্থানের হুজাইল গোত্রের রাজি নামক ঝর্ণার নিকট পৌঁছান, তখন আজল এবং কারা গোত্রের উল্লেখিত ব্যক্তিবর্গ তাদের আসল রূপ প্রদর্শন করে। তারা সাহাবিগণের সাথে চরমভাবে বিশ্বাসঘাতকতা করে। আজল এবং কারা গোত্রের উল্লেখিত ব্যক্তিবর্গ হুজাইল গোত্রের শাখা বনি লাহয়ানকে তাদের ওপর আক্রমণ চালানোর জন্য লেলিয়ে দেয়। এ গোত্রের 100 তীরন্দাজ তাদের অনুসরণ করতে থাকে। সাহাবিগণের পদচিহ্ন অনুসরণ করতে করতে এক সময় তাদেরকে নাগালের মধ্যে পেয়ে যায় এবং সাহাবিগণ একটি পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণ করেন। এ অবস্থায় বনি লাহয়ান তাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলে। বনি লাহয়ান সাহাবিগণের উদ্দেশ্যে বলতে থাকে, তোমাদের সঙ্গে এ মর্মে আমরা ওয়াদাবদ্ধ হলাম যে তোমরা যদি নিচে নেমে আসো তাহলে তোমরা সবাই বেঁচে যাবে, আর অন্যথায় তোমাদের সবাইকে হত্যা করা হবে। আসিম রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা সর্বদাই ওয়াদা ভঙ্গ করে থাকো, সুতরাং তোমাদের কথার কোনো বিশ্বাস নেই যে তোমরা ওয়াদা ভঙ্গ করবে না। ফলে আসিম রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গী সাথীদের নিয়ে যুদ্ধে লিপ্ত হলেন। কিন্তু শত্রুপক্ষের অবিরাম তীর বর্ষণের ফলে 7 জন সাহাবা শাহাদাত বরণ করেন। জীবিত থাকলো 3 জন। তারা হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু, জায়েদ বিন দাসিন্না রাদিয়াল্লাহু আনহু এবং আরও একজন। বনি লাহয়ান তাদের ওয়াদা আবার পুনর্ব্যক্ত করল। ফলে 3 সাহাবা নিচে নেমে আসলেন। কিন্তু নাগালের মধ্যে পেয়েই তারা তাদের ওয়াদা ভঙ্গ করে ধনুকের শিলা দ্বারা তাদেরকে বেঁধে ফেলে। অঙ্গীকার ভঙ্গের প্রসঙ্গে উল্লেখ করে 3য় সাহাবী তাদের সঙ্গে যেতে অস্বীকার করেন। তারা তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু না পেরে শেষ পর্যন্ত তাকেও হত্যা করে। এদিকে খুবাইব রাদিয়াল্লাহু আনহু এবং জায়েদ বিন দাসিন্না রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। এ 2 জন সাহাবী বদরের যুদ্ধে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের হত্যা করেছিলেন। মক্কার মুশরিকরা প্ল্যান করেছিল খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে না খেয়ে ক্ষুধার যন্ত্রণা দিয়ে মৃত্যু ঘটাবে, আর সেজন্যই তাকে কিছুদিন যাবৎ বন্দী অবস্থায় রাখা হয়। বলা হয়ে থাকে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী অবস্থায় আঙ্গুর খেতে দেখা যায়, অথচ তখনও মক্কায় খেজুরও পাওয়া যাচ্ছিল না। ফলে মক্কাবাসী তাকে হত্যা করার উদ্দেশ্যে হারামের বাইরে তানইমে নিয়ে যায়। খুবাইব রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর দৃশ্য অবলোকন করার জন্য তাদের গোত্রদের একত্রিত করল। তারা আনন্দ উল্লাস করতে করতে ঘটনাস্থলে উপস্থিত হয়। তাকে শুলে চড়ানোর পূর্বে মুহূর্তে তিনি বললেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় ও সুযোগ তাকে দেওয়া হোক। তাকে সময় দেওয়া হলো। তিনি নামাজ আদায় করলেন। নামাজ চলাকালে মুশরিকরা পরস্পরে বলতে থাকে, খুবাইব হয়তো মৃত্যুকে ভয় পেয়েছে, তাই মৃত্যুকে বিলম্ব করার উদ্দেশ্যে সে সময় নষ্ট করছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু সালাম ফেরানোর পর তিনি বললেন, তোমরা হয়তো ভাবছো আমি যা কিছু করেছি
তা ভয় পাওয়ার উদ্দেশ্যে করেছি, তাহলে আরও দীর্ঘ সময় যাবৎ এ নামাজ আদায় করতাম। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, তাদের এক এক করে গুণে নাও, অতঃপর তাদেরকে বিক্ষিপ্তভাবে মৃত্যু দাও এবং কাউকে অবশিষ্ট রেখো না। অতঃপর তিনি আরও বলতে থাকেন, আমার শত্রুগণ তাদের দলবল ও তাদের গোত্রদেরকে আমার চারদিকে একত্রিত করেছে এবং তাদের সকলেই এক স্থানে একত্রিত হয়েছে। তারা আমার মৃত্যুর দৃশ্য অবলোকন করার জন্য তাদের সন্তান সন্ততি এবং নারীদেরকেও একত্রিত করেছে। আর আমাকে হত্যা করার জন্য প্রকাণ্ড ও সুদৃঢ় এক খেজুর গাছের নিকটবর্তী করা হয়েছে। হে আরশের মালিক, আমাকে হত্যার ব্যাপারে আমার সঙ্গে তারা যা করতে চায়, তুমি আমাকে তাতে ধৈর্য ধারণ করার শক্তি দান করো, কারণ অল্প সময়ের মধ্যেই তারা আমার মাংসগুলোকে টুকরো টুকরো করে ফেলবে এবং মৃত্যুর মাধ্যমে আমার সকল আশা আকাঙ্ক্ষার নিরসন ঘটাবে। মক্কার মুশরিকরা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পূর্বে কুফরি গ্রহণ করা কিংবা মৃত্যুবরণ করা এ দুয়ের মধ্যে যে কোনো একটি গ্রহণ করার সুযোগ দিয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আবু সুফিয়ান বলল, তোমার নিকট এটা কি পছন্দনীয় নয় যে তোমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এখানে উপস্থিত করাবে এবং তাকে এখানে পেয়ে তার গ্রীবা কেটে দেওয়া হবে এবং তুমি নিজ আত্মীয় স্বজন সহ জীবিত থাকবে। তিনি বললেন, না, আল্লাহর শপথ, আমার নিকট এটাই তো সহনীয় নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে তিনি অবস্থান করছেন সেখানে একটি কাঁটার আঘাত তার শরীরে লেগে যায় এবং সে আঘাতে তিনি ব্যথিত হন। অতঃপর তিনি বলতে থাকেন, হে আরশের মালিক, আমি কুফরি গ্রহণ না করে ইসলামের পথে মৃত্যুকেই বেছে নিয়েছি। তখনও আমার নয়ন যুগল বিনা অস্থিরতায় অশ্রু প্রভাবিত করেছে, অর্থাৎ মৃত্যুর ভয়ে আমি অস্থির হই নাই, বরং তাদের অন্যায় আচরণ ও নির্বুদ্ধিতার কারণে ক্ষোভে দুঃখে আমার নয়ন যুগল অশ্রুসিক্ত হয়েছে। এরপর মুশরিকরা তাকে শুলে চড়িয়ে হত্যা করল এবং তার লাশ পাহারা দেওয়ার জন্য লোক নিযুক্ত করল। কিন্তু আমির বিন উমাইয়া জামরি রাদিয়াল্লাহু আনহু সেখানে আগমন করলেন এবং রাতের বেলা অত্যন্ত দক্ষতার সাথে লাশ উঠিয়ে নিয়ে গিয়ে দাফন কাফন করলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল উকবা বিন হারিস। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তার পিতা হারিসকে বদর যুদ্ধে হত্যা করেছিল। সহিহ বুখারীতে বর্ণিত আছে যে খুবাইব রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম সম্মানিত ব্যক্তি যিনি হত্যার মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করার প্রথা চালু করেন। দ্বিতীয় সাহাবী যাকে এ ঘটনায় ধরা হয়েছিল তিনি ছিলেন জায়েদ বিন দাসিন্না। সাফওয়ান বিন উমাইয়া তাকে কড়াই করে নিয়ে হত্যা করে পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণ করে।